শিম ভর্তা আর মুগ ডাল দিয়ে আজকে ভর্তা খেলাম। কখন যে প্লেটের ভাত শেষ হয়ে গেল নিজেই বলতে পারি না। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে কিছু বাতি শিম নিয়ে নিলাম আর হাত দিয়ে ভালোভাবে খোসাগুলো ছেলে নিচ্ছি। আর খোসাগুলো কিন্তু এভাবে ফেলে নেবেন, না হয় কিন্তু ভর্তা করলে যে খোসাটা থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না, আর ভর্তাটা সুন্দরও হয় না। আর এদিকে আমার সবগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি মুগ ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে শিমটা, আর দিয়ে দিব এখানে মুগ ডাল। মুগ ডাল কিন্তু অবশ্যই আপনারা দিবেন, না হয় আপনারা মুসুরির ডাল আছে সেগুলোও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ হওয়ার জন্য, আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আর পানি দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর ঢাকনি দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর দেখে কিন্তু অবশ্যই আপনারা বারে বারে চেক করবেন না। আর দেখেন আমি 15 মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো কিন্তু আপনি ভর্তার সাথে দিলে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে, আর খেতে কিন্তু ভালো লাগে। 20 মিনিট পরে আবার ঢাকনিটাকে সরিয়ে নিলাম। আর এদিকে দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ভালোভাবে সিদ্ধ হয়ে আসলো, নিচে কোনো পানি এক্সট্রা ছিল না, একবারে ঝরঝরা হয়ে সিদ্ধ হলো। এভাবে ভর্তাটা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর কড়াই থেকে কিন্তু আমি প্লেটে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো না লাগে, অনুরোধ করব আপনারা ভিডিওটি না দেখে চলে যান। আর এদিকে আমার যে কাঁচামরিচগুলো আর পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলো কাঁচামরিচ একসাথে হাত দিয়ে মরিচ একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। মরিচটাকে সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি লবণ দিই নাই, কারণ আমার ভর্তার সাথে যে লবণটা দিয়েছিলাম সেটাই কিন্তু পারফেক্ট ছিল। আর সাথে আমি দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আর সরিষার তেল দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর আপনারা এখানে শুকনা মরিচ দিবেন না, শুকনা মরিচ দিলে কিন্তু এই ভর্তার সাথে ভালো লাগে না। আর এখানে আমি সবগুলো একসাথে আবার হাতে একটু মথে নিচ্ছি। আর ভালোভাবে এই রেসিপিটি কিন্তু গরম ভাত দিয়ে যখন খাবেন, ভালোভাবে ভাত মেখে মেখে, তখন নিজেই বলতে পারবেন না প্লেটের ভাত কখন শেষ হয়ে গেল। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করেন, তারপরে আমাকে এসে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপু আপনি কি রেসিপি আমাদেরকে শেখালেন। আমি সব সময় তো বললাম আমি এটা আমার বাসায় অলওয়েজ বানিয়ে দেখি। সবাই ভালো থাকেন, আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।